হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেউ মিস করবে না। তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি গতকালে একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছি। তো দেখো, একদম অফিসিয়াল নোটিশ, এটা 14/5/2026 অফিসিয়াল নোটিশ। তো দেখো, এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে। তো এখানে এই নোটিশটির মূল উদ্দেশ্য হচ্ছে 2011 সালের পর থেকে যত রকমের কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে, লাইক দ্যাট এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউ সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট যেগুলো তৈরি করা হয়েছে তাদের রিভেরিফিকেশন হবে, অর্থাৎ যাচাই হবে। যদি কেউ ফেকভাবে এসসি কার্ড বানিয়ে থাকে, অর্থাৎ কেউ মনে করো চৌহান বা কেউ হচ্ছে চক্রবর্তী বা কেউ অন্য ক্যাটাগরির মধ্যে পড়ে, কিন্তু সে এসসি কার্ড বানিয়েছে বা এসটি কার্ড বানিয়েছে, তাহলে কিন্তু তার প্রতি কিন্তু একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো এমনটাই বলা রয়েছে, এবং তার সাথে কিন্তু তার সার্টিফিকেটটাও বাতিল হবে। তো এটাই কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়েছে। আমি কিন্তু অলরেডি এই নোটিশটি কিন্তু আমার টেলিগ্রামে দিয়ে দিয়েছি, একদম ডিটেলসভাবে তোমরা সেখানেও দেখে নিতে পারবে, এবং ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে বলে দিচ্ছি। এবং এটাও বলা রয়েছে, যারা অলরেডি এই ফেক এসসি কার্ড বা এসটি কার্ড বা ওবিসি কার্ড বা ইডাব্লিউএস কার্ড দিয়ে যে কোনো চাকরি করছো 2011 সালের পরে বানানো সার্টিফিকেট দিয়ে, ভুল সার্টিফিকেট দিয়ে, যারা সঠিকভাবে আছে তাদের কোনো সমস্যা হবে না। তোমাদের রিভেরিফিকেশন হবে। রিভেরিফিকেশনে যদি তুমি ঠিক থাকো বা তোমার যদি কোনো ত্রুটি না থাকে, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। যারা ফেকভাবে, যারা অ্যাকচুয়ালি এসসি নয়, যারা অ্যাকচুয়ালি এসটি নয়, যারা অ্যাকচুয়ালি ওবিসি নয়, তবুও তাদের এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট আছে, তাদের কিন্তু সমস্যা হবে। যদি তুমি চাকরিও করো, তাও কিন্তু তোমার কিন্তু খুব বড় একটা সমস্যা হতে পারে। এই নোটিশের মাধ্যমে তেমনটাই কিন্তু বলা রয়েছে, এমনকি তোমাদের চাকরিতে এফেক্ট পড়তে পারে। তো সমস্ত কিছু তোমরা এই নোটিশের মাধ্যমে পেয়ে যাবে। আমি অলরেডি দিয়ে রেখেছি, তোমরা পরিষ্কারভাবে সমস্ত নোটিশটি পড়লে তোমরা বুঝতে পারবে। ওকে, তো আবারও বলছি, 2011 সালের পর থেকে যদি কেউ ফেকভাবে এসসি, এসটি কার্ড তৈরি করে থাকো, তাহলে কিন্তু তোমাদের জন্য খারাপ খবর। তো এই উদ্যোগটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ 1 কোটি, 1 কোটির মতো, দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে কতগুলো 2011 সালের পর থেকে সার্টিফিকেট তৈরি করা হয়েছে। টোটাল 2011 সালের পর থেকে 1.69 কোটি, 1.69 কোটি কিন্তু সার্টিফিকেট তৈরি করা হয়েছে। দেখো এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে, যার মধ্যে সবথেকে বেশি এসসি কার্ড তৈরি করা হয়েছে। দেখো এখানে 1 কোটি এসসি কার্ড, হ্যাঁ 1 কোটি এসসি কার্ড কিন্তু তৈরি করা হয়েছে। দেখো এখানে পরিষ্কারভাবে তোমরা দেখো, 1 কোটি এসসি কার্ড। এসটি কার্ড হচ্ছে, এসটি হচ্ছে 21 লক্ষ, হ্যাঁ 21 লাখ। ওবিসি হচ্ছে 48 লাখ। দেখো কিন্তু কিন্তু সমস্ত সংখ্যাটা বলে দেওয়া হয়েছে যে কোন ক্যাটাগরিতে কতটা সার্টিফিকেট তৈরি করা হয়েছে। তো সবথেকে বেশি ঘাটলা হয়েছে, আমি মনে করি আমাদের এই এসসি কার্ডেই কিন্তু সবথেকে বেশি ঘাটলা হয়েছে। অনেকেই কিন্তু দুয়ারা সরকারে এই এসসি কার্ডটা ফেকভাবে অনেকভাবে তৈরি করেছে। ওকে, তো এই কার্ডগুলো কিন্তু বাতিল হতে চলেছে রিভেরিফিকেশনে। তুমি যদি সঠিক প্রুফ দিতে না পারো যে তুমি এসসি, তাহলে কিন্তু তোমার সার্টিফিকেটটা বাতিল হবে। তো এই উদ্যোগটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। সরকার থেকে এই উদ্যোগটা নেওয়া অনেক আগে দরকার ছিল, তাহলে কিন্তু যারা অ্যাকচুয়ালি এসসি তারা কিন্তু বেনিফিট পেত। তো এখন যারা এসসি নয় তারাও কিন্তু বেনিফিট পাচ্ছে। তো এরপর থেকে, অর্থাৎ এই যে এই ভেরিফিকেশনের পর থেকে কিন্তু যারা এসসি নয় তারা আর বেনিফিট পাবে না, যারা অ্যাকচুয়ালি এসসি তারাই কিন্তু বেনিফিট পাবে। তো এই উদ্যোগটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি চাই যারা ফেক আছে তাদের সার্টিফিকেটটা বাতিল হোক, আমি চাই। এমনকি যারা চাকরিও করছে, যারা অলরেডি চাকরিতে আসে ফেক এসসি কার্ড দেখিয়ে বা ফেক এসটি কার্ড দেখিয়ে, তাদের জন্য সরকার বড় থেকে বড় স্টেপ নেয়, আমি চাই। ওকে, তো এই হচ্ছে আপডেট। যারা বানিয়েছো, তো তাদের, যারা ফেকভাবে বানিয়েছো, তো তাদের কপালে কিন্তু এবার দুর্দশা আছে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে রাস্টারে। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।